হ্যালো এভরিওয়ান, আমি প্রসেনজিৎ নন্দী। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ক্লাস 12 স্পেশালি ক্লাস 12 একটু টেনশন থাকতেই পারে স্টুডেন্টের মধ্যে, কারণ সবে সবে রেজাল্ট বেরিয়েছে। তো অনেকে চিন্তায় আছে যে কোথায় কোন কলেজে ভর্তি হবে, কিভাবে কি করবে। যারা স্পেশালি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো তারা কেউ ডাক্তারি করতে চাও বা কেউ ইঞ্জিনিয়ারিং এ যেতে চাও, তো আলাদা আলাদা এম থাকবে। তো আজকে আমাদের মেইন যে ভিডিওটা, আমি এই মেইন ভিডিওটা নিয়ে এসেছি আমাদের আগামী যে এক্সামটা আছে তার জন্য, দ্যাট ইজ WBJEE। তো আমরা সবাই জানি আগামী 24শে মে, এই 24শে মে, আর বেশি দিন বাকি নেই, 24শে মে আমাদের WBJEE এক্সাম আছে। তো যারা অলরেডি 11-12 থেকে প্রিপারেশন নিচ্ছ WBJEE, তাদের তো অলরেডি অনেক কিছু জানা আছে, প্যাটার্ন কিরকম আছে, কি আছে বা কিভাবে কি করতে হয়, আশা করি যারা জানো। তার মধ্যে অনেকের সেই আইডিয়া নাও থাকতে পারে। আর যেটা আমার মেইন ভিডিওটা তাদের জন্যই বানানো, যারা নতুন নতুন যারা প্রিপারেশন নিচ্ছ। তো অনেকের কি হয়, 11-12 সায়েন্সের যে প্রেশারটা হয়, ওই প্রেশারের জন্য ওরা কি হয়, আলাদাভাবে WBJEE বা জয়েন্টের জন্য আলাদাভাবে কোনো প্রিপারেশন নিতে পারে না। তো তাদের কি হয়, তাদের যেই ব্যাপারে সেই আইডিয়াটা থাকে না, মেনলি বোর্ড অব্দি ফোকাস করে। কিন্তু যেহেতু আমাদের কাছে একটা টাইম পাওয়া যায় এক্সামের পর, তাই এখন এই 1-2 মাসের মধ্যে চেষ্টা করে যে যতটা দেওয়া যায়। কিন্তু যে কোনো এক্সাম দেওয়ার আগে আমাদের ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে এক্সাম প্যাটার্নের সম্বন্ধে একটা আইডিয়া থাকা দরকার। তো এক্সাম প্যাটার্নটা কিরকম, যে কিভাবে কি এক্সাম হয়। তো অনেকের মধ্যে এই চিন্তা তো থাকে, স্যার আমি আদৌ পারবো কি পারবো না। তো তাদের জন্য বলে বলে দিই যে কোনো কিছু পারা না পারাটা বড় ব্যাপার নয়। ফার্স্ট তোমাদের কি করতে হবে, একটা চেষ্টা করতে হবে, আর তোমাকে মোটামুটি মানে প্রিভিয়াস যে 5-6 বছর আছে না, 5-6 বছর একটা প্যাটার্ন দেখতে হবে। প্যাটার্ন দেখলে কিছুটা তোমরা যে কোনো এন্ট্রান্স এক্সামের একটা আইডিয়া পাবে। আর সেকেন্ড হচ্ছে, যে কোনো এন্ট্রান্স এক্সাম যখনই তোমরা ক্লিয়ার করতে যাবে, এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করার আগে তোমাকে সবসময় এটা মাথায় রাখতে হবে, খালি হার্ড ওয়ার্ক দিয়ে হয় না, এন্ট্রান্স এক্সামে একটা স্মার্ট ওয়ার্কও চাই। তোমাদের স্মার্টলি জিনিসগুলোকে নিয়ে ডিল করতে হবে। তো আজকে ভিডিও শুরু করা যাক। তো আজকের মেইন ভিডিও যেটা হচ্ছে আমাদের, যেটা আমি করছি WBJEE ব্যাপারে। তো WBJEE প্যাটার্ন ফার্স্টে আমরা ডিসকাস করব, প্যাটার্ন কি আছে WBJEE। তো আমাদের WBJEE তে টোটাল 200 মার্কসের কোশ্চেন পেপার থাকে। তো 200 মার্কসের মধ্যে দুটো পেপার থাকে, যেখানে থাকে একটা পেপার 1 আর একটা থাকে হচ্ছে পেপার 2। এবার পেপার 1 মেইনলি ম্যাথামেটিক্স এর হয়। পেপার 1 এ কি থাকে, ম্যাথামেটিক্স এর, যেখানে আমাদের 100 মার্কসের কোশ্চেন থাকে। ঠিক আছে, তাহলে পেপার 1 এ কি থাকছে, ম্যাথামেটিক্স, যেখানে আমাদের 100 মার্কসের কোশ্চেন থাকে। সেকেন্ড কি হয়, সেকেন্ড হচ্ছে পেপার 2। পেপার 2 তে ফিজিক্স আর কেমিস্ট্রি দুটো মিলিয়ে থাকে, দুটোই 50-50 করে, টোটাল ওটাতেও 100 মার্ক থাকে। তাহলে ম্যাথসে 100 আর ফিজিক্স কেমিস্ট্রি আলাদা, ওই দুটো মিলে 50-50-100, ওখানেও 100 থাকে। তাই টোটাল আমাদের হয়ে গেল 200 মার্কস। এবার পার পেপার আমাদের থাকবে 2 ঘন্টা করে টাইম। তো আমাদের ম্যাথসও 2 ঘন্টা পাবো, আর ফিজিক্স কেমিস্ট্রির যে সেকেন্ড পেপারটা আছে ওটাতেও 2 ঘন্টা থাকবে। তো টোটাল আমাদের 4 ঘন্টার একটা পরীক্ষা হবে। 2 ঘন্টা দেন আবার 2 ঘন্টা, এইভাবে আমাদের পরীক্ষাটা চলে। এবার ব্যাপার হচ্ছে যে এবার আমি চলে আসি ম্যাথসে আমাদের কি থাকে, টোটাল 75টা 75 খানা কোশ্চেন থাকবে, যার ওয়েটেজ 75 খানা কোশ্চেন থাকবে, তার মার্কস হবে আমাদের এখানে 100। আর ওখানে আমাদের ফিজিক্স কেমিস্ট্রিতে যে 50-50 করে থাকে, তো 50টার মধ্যে টোটাল কোশ্চেন 40টার মতো থাকে। তো এবার আমার মেন কাজ হচ্ছে, আমি এখানে মেইনলি ম্যাথস নিয়ে কথা বলতে এসেছি। তো ফার্স্ট হচ্ছে, তোমরা যেমন আমাকে চেনো না, আমার নাম হচ্ছে প্রসেনজিৎ নন্দী। আমি ম্যাথস টিচার। আমি নেট গেট কোয়ালিফাইড, তোমরা গুগল করে দেখতে পারো নেট আর গেট কি হয়। তো ওসব ছেড়ে এখন আমরা ভিডিওতে ফোকাস করি। তো ফার্স্ট অফ অল, তো আমাদের মেন যে উদ্দেশ্য হচ্ছে যে 75টা আমাদের কোশ্চেন থাকে ম্যাথসে। এবার এই 75টা কোশ্চেন মধ্যে 3টে ক্যাটাগরি থাকে। এই ক্যাটাগরিগুলো কি, সেগুলো নিয়ে আগে আলোচনা করি। তো এখানে দেখো 3টে ক্যাটাগরি থাকবে, একটা হচ্ছে ক্যাটাগরি 1, একটা হচ্ছে ক্যাটাগরি 2, একটা হচ্ছে ক্যাটাগরি 3। এবার ক্যাটাগরি 1 যেটা থাকে, ক্যাটাগরি 1 এ এক একটা কোশ্চেনের জন্য তোমার থাকবে টোটাল 1 মার্কস করে। ঠিক আছে, টোটাল এক একটা কোশ্চেন টোটাল কত করে মার্কস থাকবে, 1 মার্কস করে থাকবে। আর নেগেটিভ মার্কিং কত থাকবে, 0.25। তো এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং থাকে। আর এই যে এক্সামটা, এটা কিন্তু অফলাইন মোডে হয়। ঠিক আছে, পেন অ্যান্ড পেপার টেস্ট যেটাকে বলি আমরা, যেখানে আমাদের ওএমআর থাকবে, ওএমআর গুলোকে আমাদের ভালো করে মার্ক করতে হবে। তো ক্যাটাগরি 1 যেটা বললাম, ক্যাটাগরি 1 এ যেটা থাকে হচ্ছে 1 মার্কসের কোশ্চেন থাকে। আর এখানে একটা নেগেটিভ মার্কিং থাকে। নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25 পার কোশ্চেনে। ঠিক আছে, মানে
চারটে 1/4 ভাবতে পারো, এইভাবে ভাবতে পারো, ঠিক আছে। চারটে ভুল করলে 1 মার্কস তোমার কাটা যাবে এরকম। আর পার কোশ্চেনে এইভাবে যদি দেখি 0.25 করে আমাদের ডিডাক্ট হবে। এবার থাকে ক্যাটাগরি 2। এবার ক্যাটাগরি 2 তে আমাদের কি থাকে, ক্যাটাগরিতে 2 যেটা আছে ওখানে 2 মার্কস করে কোশ্চেন থাকে, মানে এক একটা কোশ্চেনের ওয়েটেজ হচ্ছে 2 মার্কসের, ঠিক আছে। এই যে 2 মার্কস থাকে এখানে আমাদের একই রকম নেগেটিভ, এখানেও নেগেটিভ মার্কিং থাকে। নেগেটিভ মার্কিং কত, 0.5 করে আমাদের হচ্ছে নেগেটিভ মার্কিং থাকে। এবার নেক্সট হচ্ছে ক্যাটাগরি 3। ক্যাটাগরি 3 তেও 2 মার্কস করে, এক একটা কোশ্চেনের ওয়েটেজ হচ্ছে মানে মার্কস হচ্ছে 2 মার্কস করে। কিন্তু এখানে একটা ভালো জিনিস হচ্ছে এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, মানে এই যে জিনিসটা থাকবে এখানে আমরা কোনো নেগেটিভ মার্কিং পাবো না। এবার আমাদের অ্যাটেম্প করলে ওখানে কি হচ্ছে, আইদার 0 হবে না হলে আমরা 2 মার্কস পাবো। কিন্তু এই থার্ড ক্যাটাগরির মধ্যে একটা টুইস্ট আছে। টুইস্ট কি, নরমালি আগের গুলো যেগুলো ছিল ওখানে হচ্ছে একটাই চয়েস কারেক্ট আনসার হবে, যে এমসিকিউ যেটাকে আমরা বলি, মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে আমাদের কি থাকবে, চারটে অপশন থাকবে, চারটের মধ্যে একটা কারেক্ট হবে। কিন্তু লাস্টের যেটা আছে ওটা হচ্ছে এমএসকিউ, যেখানে ভাই মাল্টিপল তোমার কোশ্চেনে আনসার কারেক্ট হতে পারে। যেমন আমার কাছে চারটে অপশন আছে, চারটের মধ্যে যে কোনো সাপোজ এ আর বি হচ্ছে কারেক্ট, কিন্তু তুমি এ করে আসছো, তার মানে কিন্তু তুমি কিন্তু পেলে না। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, এখানে যে দুটো এ আর বি দুটোকে কিন্তু টিক করতে হবে, তাহলে কিন্তু ফুল মার্কসটা পাবে। তো এইভাবে এখানে, আর এখানে সুবিধাটা কি, এখানে একটা সুবিধা হচ্ছে যে এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, কিন্তু তোমাকে কিন্তু প্রত্যেকটা আনসারই কারেক্ট এখানে ওয়েট কারেক্ট ওখানে ক্লিক মানে করতে হবে, চয়েস করতে হবে। তো এটাই হচ্ছে ডিফারেন্স ওটার এটার মধ্যে, ঠিক আছে। তাহলে বোঝা গেছে তো টোটাল 75টা কোশ্চেনের মধ্যে এরকম ভাগ থাকে, তিনটে ক্যাটাগরি তোমাদের আলাদা করে দেওয়া থাকবে। ক্যাটাগরি 1 এ তাহলে 1 মার্কসের কোশ্চেন থাকবে, ক্যাটাগরি 2 তে 2 মার্কসের কোশ্চেন থাকবে, আর লাস্ট যে ক্যাটাগরি থাকবে সেখানে হচ্ছে তোমাদের এগেন 2 মার্কসের, কিন্তু এটাতে কোনো নেগেটিভ মার্কিং নেই। ফার্স্ট ক্যাটাগরিতে 0.25, পরেরটা হচ্ছে 0.5, আর লাস্টেরটা যেটা বললাম যে কোনো নেগেটিভ মার্কিং নেই। এবার চলে আসি কোশ্চেন, নাম্বার অফ কোশ্চেন, যে কোন ক্যাটাগরি থেকে কতগুলো কোশ্চেন আসবে। তো ফার্স্ট যে ক্যাটাগরি আছে, ফার্স্ট ক্যাটাগরি থেকে 50টা কোশ্চেন থাকবে, 50 কোশ্চেন। সেকেন্ড ক্যাটাগরি থেকে হচ্ছে 15 খানা কোশ্চেন, মানে 15টা কোশ্চেন। আর লাস্ট যে ক্যাটাগরি সেখানে হচ্ছে 10টা কোশ্চেন। তাহলে তোমরা হিসাব করে দেখো, প্রথমটা হচ্ছে 50, তারপর হচ্ছে 15, তাহলে 50 আর 15 এ দেখো কত হচ্ছে 65, আর লাস্টে 10টা কোশ্চেন থাকে, মানে হচ্ছে 75 খানা কোশ্চেন কিন্তু হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল এইভাবে 75 খানা কোশ্চেন থাকে। তো প্রথম দুটো ক্যাটাগরি যেটা থাকবে, প্রথম দুটো ক্যাটাগরিতে আমাদের নেগেটিভ মার্কিং থাকে, কিন্তু যে লাস্ট ক্যাটাগরি থাকে সেই লাস্ট ক্যাটাগরিতে আমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকে না। এবার চলে আসি যে স্কোর রেঞ্জ কিরকম হওয়া উচিত বা কি হলে আমাদের সুবিধা আছে সেটা নিয়ে একটু ডিসকাস করে থাকি। তো মোটামুটি দেখো, এবার যে কোনো কম্পিটিটিভ এক্সামে না ওইভাবে বলা যায় না যে কি রকম স্কোর হলে ভালো বা কি হলে, তোমরা দেখে থাকবে অনেক সময় কি আপস এন্ড ডাউন হয়, অনেক সময় কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তো পার্টিকুলার কোনো সময় হয়তো কোশ্চেনটা ইজি ছিল, তো ওই সময় কি হচ্ছে, কোশ্চেন ইজি থাকলে আমাদের কাট অফটা একটু হাই হবে। এবার কোনো সময় একটা পার্টিকুলার ইয়ারে কি হচ্ছে, কোশ্চেনটা খুব টাফ এসেছে, তাহলে কি হবে, আমাদের কাট অফটা একটু লো যাবে, তখন কম মার্কসও চান্সেস বেড়ে যাবে। তো আমার যেটা ধারণা, আমি যেটা মনে করি যে তোমাদের মেইন আইডিয়া, মেইন কি করতে হবে, ফার্স্টে তোমাদের যত নেগেটিভ আছে না, নেগেটিভকে তোমাকে কমাতে হবে, তোমাকে নিজের পজিটিভটাকে বাড়াতে হবে। মানে হচ্ছে চেষ্টা করবে যাতে ভুল হওয়ার চান্সেস কম থাকে, ভুলটা কম থাকে, ঠিকটা বেশি হয়, ঠিক আছে। ভুলটাকে যত কম হবে অটোমেটিক্যালি তোমাদের মার্কস কিন্তু বেটার আসবে। এবার একটু রেঞ্জটা বলে থাকি, মোটামুটি যদি 170 প্লাস হয়, মানে কোনো 200তে যে পরীক্ষাটা হচ্ছে যার মধ্যে 170 প্লাস যদি থাকে তোমার স্কোর, মোটামুটি এক্সপেক্টেড লাস্ট কিছু ইয়ার যদি আমরা দেখে থাকি এইভাবে অ্যাপ্রক্সিমেট, দেখো এটা কিন্তু বারবার বলছি, মানে এটা কিন্তু কনফার্ম না যে এটাই হবে, বাট এটা কি করে, এটা ভ্যারি করে, ইয়ার টু ইয়ার ভ্যারি করে। কোন ইয়ার কোশ্চেন ইজি হলে আপ হবে, কোন ইয়ার যদি কোশ্চেন সোজা মানে কঠিন হয় তখন একটু ডাউন করে। তো মোটামুটি দেখা গেছে যে 170 প্লাস যদি পাও তখন এটা মোটামুটি 100 আন্ডার 100 তোমার র্যাঙ্ক থাকবে, 100 নিচে সাধারণত র্যাঙ্ক থাকে। নেক্সট হচ্ছে যদি 150 উপরে পাও, 150 উপরে যদি পাও মোটামুটি তখন তোমার র্যাঙ্ক 500 মধ্যে থাকবে। আর তোমরা বুঝতেই পারছো 500 মধ্যে বা 100 মধ্যে থাকা মানে হচ্ছে খুব ভালো একটা বিষয়। নেক্সট হচ্ছে 130 প্লাস থাকো, 130 মানে 130 প্লাস যদি হয়, ঠিক আছে, 130 প্লাস হলে আমরা দেখতে পাচ্ছি যে আন্ডার 1500 থাকে আমাদের স্কোর, যে 1500 নিচে মোটামুটি 1500 নিচে আমাদের স্কোর থাকে। এবার হচ্ছে 130 প্লাস, যদি 130 ক্রস করে যেতে পারো বা 130 প্লাস যদি করো, তাহলে আমাদের মোটামুটি
তো সরি, একটু ভুল বললাম যে প্রথমে কি বললাম, 170 প্লাস যদি হয় 100-র নিচে র্যাঙ্ক থাকবে, তো 150 যদি হয় 500-র নিচে র্যাঙ্ক থাকবে, দেন 130 প্লাস হলে 1500-র নিচে র্যাঙ্ক থাকবে, চান্সেস থাকে। আমি বারো বলছি, এটা কিন্তু চান্সেস, অ্যাপ্রক্সিমেটলি বলছি। দেন যদি 110 প্লাস হয়, 110 প্লাস হয়, তাহলে তখন আমাদের মোটামুটি 4000-এর নিচে একটা আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের র্যাঙ্ক থাকবে। তারপর 90 প্লাস যদি হয়, মানে হচ্ছে আমাদের মার্কস যদি 90-র একটু উপর এদিকে থাকে, 90-র উপরে কোনো একটা রেঞ্জ থাকলে, তখন মোটামুটি 8000-এর নিচে আমাদের র্যাঙ্ক থাকে। আর 70 প্লাস যদি আমরা মার্কস পাই, তো মোটামুটি 15,000-এর নিচে আমাদের র্যাঙ্ক আমরা এক্সপেক্ট করতে পারি। এগুলো বারবার বলছি, এগুলো সবে একটা এক্সপেকটেশন, ওভারঅল আমরা ট্রেন্ড দেখে বলছি। এটা ইয়ার টু ইয়ার ভ্যারি করতে পারে। তো আমার সবসময় এটাই পরামর্শ হবে তোমাদের, তোমরা কিন্তু ট্রেন্ড দেখে যেও না। তোমরা মোটামুটি কি করবে, ফার্স্ট লাস্ট 5 বছরে একটা কোশ্চেন পেপার জোগাড় করবে, লাস্ট 5 বছরের কোশ্চেন একটু ভালো করে গো থ্রু করে যায়। এখন আমাদের কাছে সময় খুবই কম, আর মোটামুটি দুদিনের মতো বাকি আছে। এই দুদিনে তোমাদের কাজ কি হবে, ফার্স্ট হচ্ছে ম্যাথামেটিক্স এর জন্য ফার্স্ট যত চ্যাপ্টার আছে, যেমন ট্রিগনোমেট্রি বা 12-এ যে অলরেডি দেখো যারা এখন সবে এখন তারা স্টার্ট করেছো প্রিপারেশন নেওয়া, তোমার অলরেডি 12 যেহেতু বোর্ডের জন্য করেছো, 12-এর ব্যাপারে একটু তোমার নলেজ আছে ভালো, 11-এ একটু সমস্যা থাকতে পারে, কারণ অনেকজন 11-এ লাস্ট অনেকদিন আগে প্র্যাকটিস করেছে। তো তোমরা 11 থেকে কি করতে পারো, কমপ্লেক্স নাম্বারের কিছু ফর্মুলাস আছে, কারণ কমপ্লেক্স নাম্বার থেকে বেশ কিছু কোয়েশ্চেন তোমরা দেখতে পারবে ওখানে, ট্রিগনোমেট্রি, এই যে জিনিসগুলো আছে, তোমরা খালি কনসেপ্ট গুলো যদি একটু একটু করে কনসেপ্ট দেখে যাও, আর ফর্মুলা একটু টুলস হিসেবে তোমার কাছে রাখলে। আর ক্লাস 12 আশা করছি যে তোমরা সবাই বোর্ড এক্সাম দিয়েছো, তো ক্লাস 12 এর রিলেটেড তোমার কাছে আইডিয়া আছে। ও আরেকটা যেটা বলার ছিল, যে ক্যালকুলাসটা একটু ভালো করে দেখে যাবে, লিমিটটা যেটা আছে আমাদের ক্লাস 11-এ, যে ওই লিমিট, ডেরিভেটিভ, ওগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। মোটামুটি তোমরা যদি ওভারঅল কোশ্চেন পেপার দেখে থাকো, যে লাস্ট 5 বছরে দেখবে ওখানে বেশ কিছু কোশ্চেন কিন্তু ওখান থেকে আসছে। এবার যেটা বলছি, যে কোশ্চেন পেপার দেখে কোনোদিন ভয় পাবে না, যে কোশ্চেন পেপার কিরকম আসছে, কি আসছে, এগুলো যখন আমরা কোশ্চেন, এবার আমি যেটা বললাম যে যেটা কাট অফটা কি হয়, ইয়ার টু ইয়ার ভ্যারি করে। এবার কোনো পার্টিকুলার ইয়ারে হয়তো কোশ্চেন পেপার, তোমাদের ইয়ারে ভাবো কোশ্চেন পেপার কঠিন দিল, তখন তাহলে আমাদের কি হবে, ওভারঅল কাট অফ কিন্তু অলরেডি তাহলে কি হবে, নিচের দিকে নেমে যাবে। যে কোশ্চেন পেপার কঠিন মানে কি, খালি তোমার জন্য কোশ্চেন কঠিন হচ্ছে না, বাকিদেরও জন্য কিন্তু কোশ্চেন কঠিন হচ্ছে। তাই আমার মতে আন্দাজে টিক করার থেকে, যদি তোমার কাছে তুমি বুঝতে পারছো যে মোটামুটি আমার ঠিক হচ্ছে, যে আমি এতগুলো কোশ্চেন, 20টা 30টা যতগুলো কোশ্চেন, আমি মোটামুটি এগুলোতে কনফিডেন্ট পুরো, যে হ্যাঁ আমার এগুলোতে ঠিকঠাক আছে, তাহলে একটু একবার কাউন্ট করে নেবে। মোটামুটি যখন তুমি টিক করলে, প্রথমত মার্ক করে নিলে, মার্ক করার পর তুমি বুঝতে পারছো যে আমার এতগুলো কোশ্চেন, এত মার্কস আমি অ্যাটেম্প করে ফেলেছি, এই এত মার্কস আমার ঠিকঠাক আছে, আমি শিওর। এবার তুমি বুঝে রিস্কটা নেবে, খুব বেশি রিস্ক নিতে হবে না, কিছু নর্মাল পার্সেন্ট কটা কোশ্চেনের জন্য একটু রিস্ক নিতেই পারো, যেখানে তুমি ডাউট আছে যে এইটা হবে বা এটা, দুটো অপশনের উপর যদি ডাউট থাকে, ওগুলোতে একটু রিস্ক নিতেই পারো, কটা রিস্ক নিতে পারো। কিন্তু যেখানে তুমি দেখছো যে না, এটা মানে কোনোটাই জানা নেই, চারটের মধ্যে কোনটা আমি জানি না, তাহলে ওখানে চেষ্টা করবে রিস্কটা না নেওয়ার। রিস্কটা যত খালি চেষ্টা করবে রিস্কটা এমন জায়গায় নিতে যেখানে তুমি ডাউট, দুটোতে ডাউট থাকবে। আর সবসময় একটু ক্যালকুলেটিভ হবে, যে তুমি যখন এক্সামটা দিচ্ছ একবার কাউন্ট করতে থাকবে, যে মোটামুটি তোমার কতটা হয়েছে বা কতটা কি আছে দেখে নেবে একবার, সে বুঝে তুমি রিস্কটা নেবে। যদি দেখো যে মোটামুটি আমি যে রেঞ্জটা বলছি ওটা কভার করছে, বা ওরকম আশেপাশে কিছু আছে, একটু চেষ্টা করবে রিস্কটা কম নেবার, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে, যেটা লাস্ট যে পার্টটা থাকে ক্যাটাগরি 3, যেখানে 10টা কোশ্চেন থাকে ম্যাথসে, ওটা আমরা জানি নেগেটিভ মার্কিং থাকে না। তো যদি কোনো কারণে তোমাদের মনে হয় যে কোন 10টা কোশ্চেন ওখানে অ্যাটেম্প করার চেষ্টা করবে, চেষ্টা করবে মানে সেটা করবেই 10টা কোশ্চেন অ্যাটেম্প। ভাবো 10টা কোশ্চেনের মধ্যে 4টে বা 5টা কোশ্চেন তুমি ঠিকঠাক পারছো, তোমার জানা আছে, কিন্তু বাকি কোশ্চেন তোমার জানা নেই, তো তুমি অ্যাটলিস্ট ট্রাই করো যে বাকি 5টা কোশ্চেন কিছু ভাবে। এবার দেখো এমসিকিউ তে সুবিধা কি হয়, অনেক সময় কি হয়, অপশন দেখেও কিন্তু অপশন ডিসকার্ড করে করেও কিন্তু অনেক আইডিয়া পেয়ে যেতে পারি। অনেক কোশ্চেন আছে জাস্ট অপশনগুলো যদি ঠিকমতো ডিসকার্ড করো তাহলেই হবে। যেটা আমি বললাম, যে হার্ডওয়ার্ক যেমন ম্যাটার করে, হার্ডওয়ার্কের সাথে বেশি এখন ম্যাটার করে যেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। কে কত বেশি স্মার্টলি এগুলো প্ল্যান করছে, কে কত বেশি স্ট্র্যাটেজি ভালো করে এটাকে ইউজ করছে। কম্পিটিটিভ এক্সাম ইউজ করার জন্য এটা খুব ম্যাটার করে, যে আমি স্মার্টলি কত মানে স্মার্টলি কতটা আমি ডিল করছি সেই সিচুয়েশনটাকে, সেটা অনেক ম্যাটার করবে, যে তুমি কতগুলো অ্যাটেম্প করলে।
তো সবাই একটু চেষ্টা করো যে সেকেন্ড থার্ড যে ক্যাটাগরিটা যেটা আছে, যেটা বললাম থার্ড ক্যাটাগরির 10টা কোশ্চেনই অ্যাটেন্ড করা যেভাবেই হোক। আর প্রথম যে দুটো ক্যাটাগরি আছে প্রথমে আগে ভালো করে চুজ করে, আগে বারবার বলছি যে কোশ্চেন পেপার থাকবে না, কোশ্চেন পেপার অনেক কোশ্চেন এরকমও পাবে যেগুলো খুবই মানে সোজা কোশ্চেন, খুবই সোজা কোশ্চেন হয়, যেগুলো একটু দেখে ভালোভাবে দেখলে মোটামুটি হয়ে যায়। দেন আসে একটু মিডিয়াকর কোশ্চেন, তারপর একদম লাস্ট মোমেন্টে আসে কিছু কোশ্চেন সত্যি সেই লেভেলের থাকে। কিন্তু তোমরা একটু ভালো করে চিন্তা করে দেখো যে 200তে যদি তোমরা যদি এখন যারা নতুন নতুন করছে 50%ও পেয়ে থাকো, মানে 100 পেয়ে যাও, দেখো 50% ভাবতেই পারছো, 50%ও যদি পাও, যেটা তাহলে কিন্তু তোমার র্যাঙ্ক কিন্তু অনেক ভালো আসবে। তো তোমরা বারবার বলছি যে একটু ফোকাস করো এই কটা দিনের জন্য, খালি ফর্মুলাগুলো একটু ভালো করে দেখে দাও, কনসেপ্টটা একটু মোটামুটি ক্লিয়ার রাখো। সবকিছু আসবে এমন কিছু না। এবার যেটা আমি বলছিলাম যে বোর্ডের এক্সামে কি হয়, বোর্ডের এক্সামে আমরা চেষ্টা করি যে ম্যাক্সিমামটা অ্যাটেম্প করা, যে সব আমরা অ্যাটেম্প করবো, কিন্তু এইখানে মেন কাজ হচ্ছে, এখানে মেন কাজ হচ্ছে কিছু কিছু সময় ছাড়াটাও শিখতে হবে এখানে, যে এই কোশ্চেনটা আমি ছেড়ে দেবো, এই আমার হবে না। এবার কিছু কিছু কোশ্চেন এমন থাকবে দেখে খুব লোভ লাগবে, এবার কিন্তু ওটা দিয়ে স্টার্ট করতে করতে এতই টাইম ওয়েস্ট হয়ে যাবে যে আমাদের কিন্তু 2 ঘন্টাই থাকবে, এটাও মাথায় রাখতে হবে। টাইমটা এখানে মেইন ফ্যাক্টর। তো এখানে কিন্তু ছাড়াটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু খালি এরকম না যে প্রত্যেকটা কোশ্চেন আমাকে ধরতে হবে। প্রথমে যে কোশ্চেন পেপার পাবে একবার ভালো করে হালকা করে স্ক্যান করে নেবে। স্ক্যান করলে কি হবে, মোটামুটি তোমার আইডিয়া থাকবে, বুঝতে পারবে যে কোথায় কি কোশ্চেন আছে। নালে কি হবে, পরীক্ষা শেষে যখন কোশ্চেন পেপারটা দেখবে এইভাবে এই কোশ্চেনটা তো পারার মতো ছিল, এই কোশ্চেনটা আমি কেন অ্যাটেম্প করলাম না। তো এটা খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেন পেপারটাকে একবার গো থ্রু করা। তোমাদের মনে হবে ওটাতে টাইম ওয়েস্ট হবে, কিন্তু ওই একটু টাইম কিন্তু তোমাকে অনেকটা এগিয়ে দেবে। একটা দুটো কোশ্চেন দেখবে তোমরা 1-2 মার্কস বা কিছু কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু যে র্যাঙ্কটা আছে না একটুর জন্য উপর নিচ হয়ে যাবে। তো একটু সিরিয়াসলি তোমরা ফার্স্ট সবসময় বলছি যে তোমরা আগে কোশ্চেন পেপার দেখবে, কোশ্চেন পেপারে দেখে তোমরা প্রথমে জাজ করবে যে কোনটা আমাদের করা উচিত, কোনটা তোমার স্ট্রং পয়েন্ট। কারণ এটা কিন্তু আবার এটাও ডিপেন্ড করে, সবার কিন্তু স্ট্রং পয়েন্ট সেম হয় না, কেউ পার্টিকুলার ওই টপিকে ভালো, আরেকজন ওই টপিকে ভালো। তো তোমরা কোশ্চেন পেপার দেখে ফার্স্টে ডিসিশনটা নেবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। বেস্ট অফ লাক তোমাদের সবাইকে, তোমরা খুব ভালোভাবে পরীক্ষাটা দিও। আর আশা করি তোমরা সবাই একটা ভালো র্যাঙ্ক করতে পারবে। আর কোনো সমস্যা থাকলে আমার সাথে নিশ্চয়ই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ ফর টুডে। আর আশা করি আমরা এরকম অনেক ভিডিও নিয়ে আসবো। আর সবাইকে শুভকামনা যে তোমরা যেন খুব ভালো ভিডিও, ভালো একটা কিছু করতে পারো আর লাইফে অনেক এগিয়ে যাও। থ্যাংক ইউ অল।